আসসালামু আলাইকুম। জোহেবনি মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। বাঁধাকপিটা 5 মিনিটের জন্য একটা ভাপিয়ে নেব। এখানে কিছু পালং শাক, কিছু আলু ও ভাজা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ নিয়েছি। এই তো আমার ভাপা হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিলাম। আর এখানে হাঁসের মাংস নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। পালং শাকগুলো কুচি করে নিয়েছি। আর এইগুলো হলো ভাজা পেঁয়াজ, আমি হাফ ভাজা করে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। আর ওদিক দিয়ে আমার বাঁধাকপিটা তো হাফ সিদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এই ফাঁকে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এখানে দুটো কাঁচামরিচ দেব ঝালের জন্য। যার ঝালটা একটু বেশি পছন্দ করেন তারা একটু বেশি বেশি করে ঝালটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে যে হাঁসের মাংসটা গ্রেট করে নিয়েছিলাম, সেই হাঁসের মাংসটা আলাদা গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে এই মিশ্রণটাতে কোনো মশলা ব্যবহার করব না। করি নাই, শুধু লবণ পরিমাণ মতো, আর কোনো কিছুই না। সাথে কিছু গোলমরিচ হালকা দিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। এখানে অর্ধেকটা লেবুর রস চিপে দেব, তাতে মিশ্রণটার স্বাদ আরও বাড়বে। একটু গোলমরিচের ফাঁকি একটু দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিলাম। তো মাখা হয়ে গেছে। এখন বাঁধাকপিটা ঠান্ডা হয়েছে, তা থেকে পাতাগুলো আলাদা করে নেব। এভাবে প্রথম কেটে নিলে সুবিধা হয় পাতাগুলো বের করতে, খুব আস্তে আস্তে পাতাগুলো বের হয়ে আসে। আর 2-3 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট প্রয়োজন হয় না, 2 থেকে 3 মিনিটই এটা ভাপিয়ে নেবেন, না হলে কালারটা নষ্ট হয়ে যায় পাতাগুলার। যতটা রোলের প্রয়োজন অতটা রোলের পাতা আমি বের করে নিয়েছি, বাকিটা সরিয়ে নিলাম। এখন এর ভিতরে মিশ্রণটা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। প্রথম একটা করে আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে মুড়িয়ে নিতে হয়। এই তো একটা মোড়ানো ভালো করে হয়ে গেছে। ভালো করে দেখে নেন কিভাবে মোড়াতে হয়।
যাতে ভিতরের মিশ্রণটা বেরিয়ে না যায়, ওইভাবে এটা ভালো করে চারিদিকটা মুড়িয়ে নিতে হয়, কোনো খোলা অংশ যাতে না থাকে। ভাবতে পারেন আমার এই মিশ্রণটাতে আমি বেশি মশলা কেন, কোনো মশলা ব্যবহার করিনি, কারণ একটাই, বললাম না মাংসতে আমি আগে মাংসটা গরম মশলা দিয়ে আদা রসুন জিরা পেস্ট দিয়ে আমি গরম সিদ্ধ করে নিয়েছিলাম, তাই প্রয়োজন নেই। এখানে পালং শাক দিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। এই তো দুটা মুড়িয়ে দেখে দিলাম, বাকিটা একে একে করে নেব। এই তো আমার তৈরি সবগুলা মোড়ানো হয়ে গেছে, এখন চুলাতে চলে যাব। তবে এর আগে আরেকটা একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন একটা ডিম নিয়েছি, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা গোলমরিচ এর সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। এখন বাঁধাকপির রোলগুলা এই ব্যাটারটাতে ভালো করে চুবিয়ে নেব। আর ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে হতে বাকি এক একটা রোল এই ডিমের এই ব্যাটারটাতে চুবিয়ে নেব ভালো করে, এতে রোলগুলো ভালো মচমচে হয়। প্রত্যেকটা এভাবে চুবিয়ে নিয়ে দিয়ে দেব ফ্রাই প্যানে। এখন অপর পিঠ উল্টিয়ে ভালোভাবে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দ্বিতীয় পিঠ উল্টিয়ে দেব। দেখুন কালারটা খুব সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ দিয়ে দিয়েছি, অল্প সময়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন একে একে সবগুলা নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন তা মেয়োনিজের সাথে পরিবেশন করব, আপনারা সসের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর এই বাঁধাকপির রোলগুলা ভাত দিয়েও যদি মেখে খান খুবই ভালো লাগে, রুটি ভাত
যে কোনো খাবারের সাথে খুবই ভালো লাগে। আর একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।